এমনটা কিন্তু দেখেই মনে হচ্ছে। আমি রাজবাড়িটা একটু জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখেন একবারে রাজবাড়ি। এই রাজবাড়ি যাওয়ার জন্য আপনাকে এই রাজবাড়ি মোড় ক্রস করতে হবে, আর ক্রস করলে কিন্তু আপনাকে পা ধুয়ে যেতে হবে। তার বিষয়টা হচ্ছে এটাই যে একদিন নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু এই জল, এটা কিন্তু নদীর পুকুরের জল নয়, পানীয় জল। সেই পানীয় জল বেশ কিছুদিন ধরেই কিন্তু বয়ে চলছে। না আছে প্রশাসনের দৃষ্টি, না আছে সে ঠিকাদারের। এমনিতেই পুরুলিয়া জেলায় পানীয় জলের অভাব, তারপরে চলছে লাগাতার পানীয় জলের অপচয়। আমরা রয়েছি কাশীপুর রাজবাড়ি মোড়। সেই মোড়ের একদম সামনেই দেখতে পাচ্ছেন, একদিন দুদিন তিন দিন নয়, লাগাতার কয়েকদিন ধরে এই জল কিন্তু বেরিয়েছে লিটার পর লিটার। এমনিতেই পুরুলিয়া জেলায় পানীয় জলের অভাব, সেখানে অভাব না মেটাতেও পারলেও রাস্তায় কিন্তু সেই জল পান করাচ্ছে, এমনটাই কিন্তু দেখে মনে হচ্ছে। রাস্তার অনেকটা এলাকা জুড়ে জলে জলাময় হয়েছে। সেই জলের সঙ্গে আবার ড্রেনের জল পাইল হয়ে একাকার। সেই জল অনেকে আবার পথযাত্রী যারা হাঁটে রাস্তায় হাঁটছেন, তাদের গায়ে কিন্তু সেই ময়লা জল কিন্তু ছিটকে পড়ছে। কিচ্ছু করার নেই তাদের, তারা চুপচাপ মুখ বুঝে সহ্য করতে হয়। দাদা, আপনি তো দোকানদার, এটা কতদিন ধরে আছে? এটা দিন 15। পানীয় জল তো মনে হচ্ছে এটা। তো আপনাদের অসুবিধা হয় না? জল ছিটকে চলে আসে। এমনিতে পুরুলিয়া জেলায় পানীয় জলের অভাব, তারপরে এই তো পানীয় জল নষ্ট হচ্ছে, ঠিক করা উচিত তো। আপনার নাম? ধন্যবাদ। জল কি খাবার ছিটকে আছে? তাতে মুশকিল হয়েছে, খাবার তো নষ্ট হয়। আপনি যদি ওই জলটা ছিটালে আপনি খাবেন না? খাবো না, তাই খাবার নষ্ট হয়ে যায়। খাবার নষ্ট হয়ে যায়। আপনার তো স্থানীয় বাসিন্দা নাকি? কতদিন ধরে এরকম অবস্থা? এক সপ্তাহ 10 দিন হয়ে গেল। এত তো জল যাচ্ছে। ওদিকে তো দেখছি জলের সঙ্গে ড্রেনের জলও মিলিয়ে গেছে। কি চাইছেন? যাতে মেরামত করা হোক, জল অপচয় যাতে না হয় নাকি? আপনি কিন্তু একটা ভালো পয়েন্টের কথা বলেছেন, একদম সত্যি কথা, বাস্তব কথা বলেছেন, যেটা আমাদের মাথায় ছিল না। যেখান দিয়ে জল, একদম ঠিক 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 জল যেখানে দিয়ে বেরিয়েছে, আবার সেখান দিয়ে কিছু পরিমাণ জল কিন্তু ঢুকছে। তার পরিমাণ দেখুন, আপনারা বুঝতে পারবেন। গতির ময়লা জল, সেই ময়লা জল, সেই জীবাণু সেই পাইপের মধ্যে ঢুকে পড়ে কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে জল। আর সেই জল কিন্তু আমরা ভাবছি জার্মান বা ফিল্টার জাতীয় জল, আমরা সুন্দর খাবার খাচ্ছি, আর সেই জল খেয়ে হয়তো আমাদের হাসপাতাল যেতে হচ্ছে, এমনটাই দাবি কিন্তু এলাকাবাসী। আর যারা দোকান করছেন আশেপাশে, তাদের কিন্তু অনেকেরই খাবার নষ্ট হচ্ছে। দাদা, আপনারা তো দোকান তো করছেন, জল তো এখানে বন্যা লেগে আছে, বলে থকে গেছেন। তো অনেক সময় এই জল আপনাদের গায়ে ছিটকে আসে না? ছিটকে আসে, মানে সহ্য করতে হচ্ছে। এমনিতে পানীয় জল পাওয়া যাচ্ছে না, পানীয় জল নষ্ট হচ্ছে। আপনার নাম? ওই ঢুকছে। আপনার নাম? ধন্যবাদ। শুনলেন, তাদেরকে কিন্তু মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। দায়িত্বে কেন নজর দেওয়া হয়নি? তাহলে কি আমরা ভেবে নেব যে এটা কোনো ঠিকাদারদের কাটমানি খাওয়ার একটি নমুনা? কেন দেখেনি এইসব নজর? একটা জিনিস লক্ষ্য করুন, যেখান দিয়ে জল, পানীয় জল বার হচ্ছে, আবার সেইখানে কিন্তু ময়লা জল আবার প্রবেশ করছে। তার মানে সেই ময়লা জল কিন্তু আবার সেই খাবার পাইপেই ঢুকছে, আর সেই জল আমরা কিন্তু অত্যন্ত ভালো জল বলে আমরা পান করছি। হয়তো সেই জল খেয়ে আমরা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।
এমনটাই দাবি কিন্তু এলাকাবাসীদের। এবং সরাসরি সেই চিত্র আমরা দেখাচ্ছি, দেখুন জল বয়ে বয়ে কিন্তু সেই গর্তের দিকেই কিন্তু আবার বইছে।